দেখুন, আপনারা সবাই বলছেন যে মমতা ব্যানার্জি প্রচুর দুর্নীতি করেছে। তা করেছে, সে তো পরিষ্কার চোখের সামনেই দেখা যাচ্ছে। আমি একটাই জিনিস বলবো যে পলিটিক্স করতে গেলে টাকার দরকার হয়। বিজেপির হাতে এত কোটি কোটি টাকা আছে, আদানি আম্বানি সাপ্লাই আছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে ফাইট করার জন্য টাকার দরকার ছিল। তিনি জানতেন না টাকা কী করে, মানে কী বলবো, নরেন্দ্র মোদীর মতো মাথাটা পরিষ্কার না। মোদী যেমন আদানির সাথে যোগসাযোগ করে টাকাটা তৈরি করতে, মানে এই যে যেমন ধরুন রাশিয়া তেল কিনলো, মানে যে সস্তা রাশিয়া থেকে তেল কিনে বিক্রি করলো, তার টাকার একটা প্রফিটের একটা বড় অংশ বিজেপির অবভিয়াসলি ইলেকশন ফান্ডে কাজ করছে, রাইট? তো কিন্তু সেটা সমস্ত লিগাল হতে হয়েছে। তো মমতা ব্যানার্জির কী হয়েছে না, তৃণমূলের বিজেপির ওয়ার চেস্টের এগেনস্টে ফাইট করার জন্য যে টাকাটা তোলার দরকার ছিল, সেটা ওই গাড়ি থামিয়ে তোলাবাজি করে, মানে তারপর বালি কয়লা এসব পাচারের টাকা থেকে না তুলে উনি যদি আদানি আম্বানির মতো স্টেট লেভেলেও কতগুলো শিল্পপতি তৈরি করতেন এবং ধরা যাক তাদেরকে কিছু ফেভার দিলেন, তার বিনিময়ে তারা তাকে কিছু ফেভার দিল, যেটাকে ক্রনি ক্যাপিটালিজম বলে। অর্থাৎ মমতা ব্যানার্জি ক্রনি ক্যাপিটালিজমের দিকে যাননি। উনি যেটা করেছেন সেটা একটা পুরো তোলাবাজির দিকে চলে গেছেন, উইচ ইজ এ প্রবলেম। আমি আবার বলছি, ভোটের আগে যে প্রবলেম, টাকা তার দরকার ছিল। ওই টাকা ছাড়া তৃণমূল বিজেপির এগেন্স্টে দাঁড়াতেই পারতো না, লাস্ট দুটো ইলেকশনেও দাঁড়াতে পারতো না। টাকা ছিল বলে দাঁড়াতে পেরেছে এবং তারা সিপিএমের থেকেও শক্তিশালী আছে। সেটা করতে গিয়েই চারিদিকে এমন তোলাবাজি করে ফেলেছে যে এখন ছড়িয়ে ফেলেছে। ওটা না করে যদি, মানে ক্রনি ক্যাপিটালিজমের বেসিক রুল যে কতগুলো শিল্পপতিকে আদানির মতো তৈরি করলো, বাঙালি কতগুলো শিল্পপতিকে টার্গেট নিল যে এই 3 বা 4 জন বাঙালি শিল্পপতিকে আমরা ফেভার করব, তার থেকে আমরা টাকা নেব, তার বিনিময়ে তাদেরও লাভ আমাদেরও লাভ, যেটা পাতি ক্রনি ক্যাপিটালিজম পৃথিবীর সব জায়গায় চলে এবং যেটা করে মোদি উঠেছেন আদানির সাথে। এটা করলে সাধারণ লোকের গায়ে অন্তত এই দুর্নীতি নাচটা আসতো না। বেকার গরিব ছেলেগুলো মধ্যবিত্ত চাকরিটা ঠিকঠাক সময় পেতো, ওই স্কুল দুর্নীতির দরকার পড়তো না, চাকরি বেচার দরকার পড়তো না, রাইট? তিনি স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারতেন। তো দেখুন, ভুল হয়েছে স্ট্র্যাটেজিক্যালি, ভীষণ তৃণমূল এই জায়গাটাতে ভুল করে ফেলেছে। এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ট্র্যাজেডিও বলতে পারেন। এখন মমতা ব্যানার্জি জিতবেন কি না জিতবেন আমি তো কিছু বলবো না, ম্যাথামেটিক্স অনুযায়ী তো তার জেতা উচিত। কিন্তু লোকজন যদি তার প্রতি রেগে যায় এবং যদি লোকজনের ভয় কেটে যায়, মানে সিন্ডিকেটের ভয় কেটে যায়, তাহলে রেজাল্ট পুরো উল্টে যেতেও পারে। এখন রেজাল্ট উল্টে যাবে না যাবে না এসবের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা সত্যি সেটা সত্যি। বিজেপির টাকার এগেনস্টে ফাইট করতে গিয়ে তার টাকার দরকার ছিল এবং টাকার ঠিকঠাক পথ তিনি তৈরি করতে পারেনি। দ্যাট হ্যাজ বিন ইজ ম্যাসিভ ফেলিওর। আদারওয়াইজ আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জি বাংলার জন্য নিবেদিত প্রাণ কিনা, আমি বলবো তিনি ডেফিনেটলি বাংলার জন্য নিবেদিত প্রাণ। অনেক স্যাক্রিফাইস করেছেন। আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হার ফাইটিং স্পিরিট। তার ফাইটিং স্পিরিট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আমি তাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু পাশাপাশি এটাও স্বীকার করতে বাধা নেই যে ছড়িয়ে ফেলেছেন টাকা তুলতে গিয়ে।